উপাত্তের মধ্যক কত, অর্থাৎ আপনাকে মধ্যক নির্ণয় করতে বলবে। এলোমেলো একটি একটি সংখ্যা দিয়ে অঙ্ক দিবে, এই অঙ্কটার মধ্যক নির্ণয় করতে বলবে। তো আপনার কাজ হচ্ছে কি, এগুলোকে একটু সাজিয়ে লিখবেন। লিখবেন উপাত্তগুলো সাজিয়ে পাই। প্রথম কাজ হচ্ছে উপাত্তগুলো সাজিয়ে পাই, উপাত্তগুলো সাজিয়ে লিখবেন। সাজিয়ে মানে সবার চেয়ে ছোট যেটা ওইটা সর্বপ্রথম লিখবেন, তারপর একটু বড় যেটা ওইটা লিখবেন। এখানে দেখুন সবচেয়ে বড় ছোট দুই দুই লিখেছি, তারপর একটু বড় হচ্ছে তিন লিখেছি, দুইয়ের পর তারপরে তিনের পর বড় হচ্ছে চার লিখেছি, তারপরে চারের পর বড় হচ্ছে পাঁচ লিখেছি, পাঁচের পর বড় সাত লিখেছি, সাতের পর বড় হচ্ছে আট লিখেছি, আটের পর বড় হচ্ছে নয় লিখেছি। তারপর আপনার কাজ হচ্ছে লিখবেন এখানে লিখে উপাত্তের সংখ্যা, এই কথাগুলো মুখস্থ লিখে রাখবে। এখানে উপাত্তের সংখ্যা, টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে n। এখানে উপাত্তের সংখ্যা n, এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। এখানে 7টি আছে, তো আপনি লিখবেন n সমান সমান 7টি। টোটাল উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা n সমান সমান 7টি। যাহা বিজোড়, যাহা কি বিজোড়, আপনি বিজোড় কথাটা লিখে দিবেন। যাহা হচ্ছে বিজোড়, 7 তো বিজোড়। তো আমাকে এখন কি লিখতে বলছে, মধ্যক। তো আপনি লিখবেন অতএব মধ্যক। মধ্যকের সূত্র, বিজোড় হইলে একেবারে ইজি। মধ্যকের সূত্র লিখবেন n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। মনে রাখবেন বিজোড় হইলে মধ্যকের সূত্র হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। এটাই হচ্ছে মধ্যকের সূত্র বিজোড় হইলে। যেহেতু n এর মান বিজোড়, তাহলে বিজোড় যেহেতু আমরা লিখব মধ্যক n প্লাস 1 ডিভাইডেড বাই 2। বিজোড় হইলে মধ্যক, বারবার বলতেছি, বিজোড় হইলে মধ্যকের সূত্র হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে কি করব, n এর মান কত 7। তো 7 দেওয়া আছে, 7 প্লাস 1, এই 1 এর 1 ডিভাইডেড বাই 2। দেখুন এখানে n এর মান, এই যে n এর মান আমি লিখেছি কত 7 প্লাস 1 এর 1 ডিভাইডেড বাই 2। তো আমি এখান থেকে কি করতে পারি, 7 এ আর 8 এ যদি যোগ করি, 7 আর 8 সরি 7 আর 1 যদি যোগ করি, 7 আর 1 যদি যোগ করি হবে 8 ডিভাইডেড বাই 2। এখানে তম পদটা চলে আসবে। তো এখানে যদি আমি 8 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আসবে 4 তম পদ। এটা কিন্তু আনসার না, 4 তম পদ আসছে। এখন আমি 4 তম পদটা কত ওখান থেকে বের করে নিব। দেখুন 4 তম পদ, আমার কাজ ছিল কি, বিজোড় হইলে মধ্যকের সূত্র হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো n এর মান কত ছিল 7, প্লাস 1 এ 1 ডিভাইডেড বাই 2। 7 এ আর 1 এ যদি আমি প্লাস করি কত হয়, 8 হয় ডিভাইডেড বাই 2। 8 কে যদি 2 দ্বারা ভাগ করি 4 তম পদ। এখানে 4 কিন্তু আনসার না, 4 তম পদ। তো 4 তম পদ আমরা সাজানো যেটা ওইটাই আনসার হবে। 1 2 3 4। দেখুন 4 তম পদ হচ্ছে 5, অর্থাৎ 4 তম পদই হচ্ছে 5। 4 তম পদটা হচ্ছে 5, অতএব কি হবে 5 হবে আনসার। এইটার উত্তর হচ্ছে কত 5। কিভাবে, আমরা 4 তম পদ বলছে, তারা 4 তম পদের যে মানটা ওইটাই হবে আনসার। তো এই অঙ্কের এই যে আমরা যেটা সাজিয়ে লিখেছি 1 2 3 4, এই 4 তম পদ 1 2 3 4, 4 তম পদ হচ্ছে 5। এই 5ই হচ্ছে এই অঙ্কের সঠিক আনসার।